ভৈরবে জামিনে মুক্তি পেয়েই সংঘর্ষে জড়িয়েছে দুই বংশ। এতে আহত হয়েছে প্রায় শতাধিক নারী পুরুষ। নিখোঁজ রয়েছে একই পরিবারের 3 জন। বুধবার বেলা 12টায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে কর্তাবাড়ি আর সরকার বাড়ির মধ্যে এই ঘটনা ঘটে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। এই ঘটনায় আহতদের মধ্যে 25 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে রুনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্যরা কুলিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, ঈদের আগের দিন ফুটবল খেলা নিয়ে কর্তাবাড়ি ও সরকার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে কর্তাবাড়ির নাদিম মিয়া গুরুতর আহত হয়। 19 জুন চিকিৎসাধীন অবস্থায় সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মৃত্যুর পর নাদিমের পরিবার সরকার বাড়ির লোকজনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে সরকার বাড়ির 69 জন কিশোরগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন বিচারক। 13 আগস্ট সরকার বাড়ির লোকজন জামিনে মুক্তি পায়। 14 আগস্ট বাড়ি ফেরার পথে দুই বংশের মধ্যে সংঘর্ষ বাধে। থেমে থেমে 4 ঘন্টা চলে এই সংঘর্ষ। এতে শতাধিক আহত হয়েছে। এদিকে সংঘর্ষে একই পরিবারের 3 জন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানায় নিখোঁজের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে কর্তা বাড়ির নেতার সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হক বলেন, 13 আগস্ট আমাদের বাড়ির নাদিম হত্যা মামলায় সরকার বাড়ির আসামিরা জামিনে বের হয়। তারা ঐক্যবদ্ধ হয়ে মিটিং করে পরিকল্পিতভাবে বুধবার সকালে আমাদের বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় আমাদের বংশের অনেকে গুরুতর আহত হয়েছে। প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করছে সরকার বাড়ির লোকজন। এই বিষয়ে সরকার বাড়ির আলামিন জানান, আমরা জামিনে বের হয়ে বাড়িতে আসতে কর্তা বাড়ির লোকজন আমাদের হামলা করে। আমাদের হত্যা মামলার আসামি করে বাড়িঘর খালি পেয়ে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে কর্তা বাড়ির লোকজন। আজ সংঘর্ষে আমাদের সরকার বাড়ির অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জামিন লাভ করলে তারা গতকাল নুরার বাড়িতে রসুলপুর একটা সভা করে 400-500 লোকের এক হইল 15 আগস্ট পালন করার জন্য একটা প্রস্তুতি এবং মৌটুপি গ্রামে ত্রাস সৃষ্টি করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আজকে সকালবেলায় 10টার পরে তারা মৌটুপি 3 দিক থেকে আক্রমণ চালায় এবং আক্রমণ চালায় নিরীহ জনতাকে এবং আমাদের লোকজনকে এবং যারা বিএনপি করে তাদেরকে তারা বাড়িঘর শূন্য করে এবং মৌটুপি দক্ষিণ পাড়া দিয়ে তারা আগুন জ্বালিয়ে দেয় এবং অনেককে আহত করে। এ পর্যন্ত শতাধিক আহত জখমি লোকজন ভৈরব চণ্ডীবের হাসপাতালে চিকিৎসা নেয় এবং এখান থেকে অনেকে ভাগলপুর প্রেরণ করে এবং সৈয়দ নজরুলে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনার আমি বিচার চাই এবং সেনা বাহিনীর কাছেও বিচার প্রার্থনা করছি এবং প্রশাসনের যারা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে দাবি করছি যে আবু বকর চেয়ারম্যানের লোকেরা পুরা ব্রিজ ভর্তি দিচ্ছে দেওয়ার পরে এরা তো কোনো কিছু না, মানে আরেক লোকেরা নুরার বাড়ির যে লোকের গ্রুপ গুলা আসে না, মনে করেন 300 লোক আসে না, 7টা নৌকা নিয়ে এসে 7 নৌকা 7 দিক দিচ্ছে বিরাসেরা মনে করেন আমার বাইরে আমার শাশারের সবাই জমিয়ে থাকছে। আমার আম্মা বুড়া একবার অসুস্থ, আমার আম্মারে বাইরে আমার বাইক চালাইছে, অনেক অসুস্থ আমার আম্মা, আমার বড় বোন আমার আম্মারে বাইরেছে। তারপর মনে করেন আপনি আমার বাইরের জন্য ফাঁসে গাওয়াইছে, আমার বাইরের জীবন বাঁচে বলে গিয়া ব্রিজে লাভ দিচ্ছে। 60 জনের কোনো খবর নাই, 60 জনের কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। তাদের দল বাহিনী নিয়ে 10টা নৌকা ভাড়া করে আমাদের চুটের গ্রাম ঘেরাও করে আমাদেরকে খুবই গাওয়ে আমাদেরকে পানিতে পাঠাইছে। আমরা পানিতে সাঁতরায়া রসুলপুর বহলি করে আমরা জাল বাজাইছি। তার বাহিনী আমাদের মহিলারও গন্ধ মারতেছে আর বলে যে নৌকা বলে। আমাদের কিছুদিন আগে নাদিম নাম করতে পারে বাকির ভাই তাদেরকে ফোন করছে। ফোন করার পরে এখন আবার আজকে এই ঘটনা বেলা 2টা বাজে 10টা নৌকা ভাড়া করে নৌকা করতে করতে সে চতুর গ্রাম ঘেরাও দিয়ে আমাদের গাছে বাল বাচ্চা সবদের সাথে বাড়ি ফেলছে আর আমন টামন লাগা আমাদের বাড়ি সব ফিরে লাইছে। আমরা চন্ডীগড় হসপিটালে আছি, ডাবলপুর আছি, ঢাকা মেডিকেল গেছে, ঢাকা মেডিকেল হাসপাতালে আমাদের রোগী আছে বিপুল পরিমাণ রোগী, প্রায় শতাধিকের কাছাকাছি রোগী বললে বোঝা যাবে।
বল খেলালে এত বড় খোলা মানে কিলাকিলি লাগছে বড়দা তার কোনো বাধা বোধা নাই আমি তাও কিনলে পারি গ্রুপ ঝগড়া টগড়া করে মার্ডার হয়েছে মার্ডারের পরে আর আগে বাইকটা জেলও কাটতে হয়েছে হাজিরা দিছে হাজিরা আয়া সাইড ওই এই কুত্তা পাগল হয়েছে